হ্যাঁ, আমিও দেখছি। দেখার পর অনেক লোক আমাকে টেলিফোন করেছে। এটা যারা এই নিউজগুলি করতেছেন এগুলি ঠিক না, যার ব্যাপারে হোক। রুবেল তো আছে, রুবেলের ব্যাপারে, রুবেলের যদি এরকম কিছু হলে দর্শকদের বলবো এটা ইন্টারন্যাশনাল নিউজ হবে। সে একজন শিল্পী, ওই ফেসবুকে ইউটিউবে নিউজ করে কোনো লাভ নাই, এটা আপনারা বিশ্বাস করবেন না। সে ন্যাশনাল পর্যায়ে লোক, সারা পৃথিবীতে নিউজ হবে রুবেলের কিছু হলে। মৃত্যু সবার আছে, হয়তো হবে, কিন্তু আপনারা আগের থেকে যে এগুলি কী কারণে করতে, অতি সুরের লক্ষণ, অতি ভক্ত সুরের লক্ষণ। আমি বলবো আরও কিছু সাগরিকদেরকে আমি বলবো তোমরা এগুলি করবে না, ইউটিউবে যা তা রুবেলের ব্যাপারে বলবা না। রুবেলের কারো কাছে ঠেকা নাই। হ্যাঁ, আপনারা বলবেন রুবেলের সাথে এই গণ্ডগোল, মিটাতে পারতেছি না, এই করতেছি না, কেউ শুনতেছে না, এগুলি কিসের কথাবার্তা? রুবেলের সাথে কে গণ্ডগোল করবে? কারে মিটাইতে হবে? এগুলি কথাবার্তা বেফাস কথাবার্তার জন্য বলা না হয়, আমি ছাত্রদেরকে বলবো। আর রুবেলকে নিয়ে ইনভলভ করে এসে কথাবার্তা বলবো, রুবেল কালকে কম্প্রোমাইজ করতে হবে। রুবেলের উৎসাহ আমি আছি, এখনও পাচ্ছি, এটা কিন্তু ঠিক না। এসব কথাবার্তা থেকে বিরত থাকো। অনুরোধ করবো এ ধরনের ফেক নিউজ আর করবেন না। যার ব্যাপারে হোক, অনেক আর্টিস্টকে মারা গেছে, এই গেছে, এগুলি তো ঠিক না। এগুলি নিউজ করাটা ঠিক না, কারো ব্যাপারে না। এগুলি করলে খুব ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, চলচ্চিত্রের ক্ষতি হবে। একটা আর্টিস্টকে হঠাৎ আপনারা মারি ফেলতেছেন, কারণটা কি? আপনি মারার কোনো কায়দা নেই। আল্লাহর হুকুম যেদিন হবে এদিন মৃত্যু হবে। পূর্বেও আমি দেখছি আরও অনেক নায়ক নায়িকাদের দিয়ে এসব ফেক নিউজ করা হয়েছে। এটা ঠিক না। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা আর করবেন না। যেই করেন, আর্টিস্ট বলেন এবং খেলাধুলার যারা বড় বড় প্লেয়ার আছে তাদেরকে নিয়ে অনেক মানুষের স্বপ্ন, এই স্বপ্নকে আপনারা কোনোদিন ওরকম লেভেলে নিয়ে যাবেন না যেন মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এটা ঠিক না। আমি বিশেষভাবে অনুরোধ করবো, পূর্বেই করছেন আর করেন না এরকম। অনেক সময় আমি দেখছি অনেক আর্টিস্টকে নিয়ে এটা করা হয়েছে। এটা শিল্পী সমিতিও এটা প্রতিবাদ করা উচিত। এই ধরনের নিউজগুলো কারা করতে পারে আনুমানিক? এবার তোমরা যেভাবে দেখছো আমি সেভাবে দেখছো, কারা করতে পারে? যারা ফলস নিউজ করে, কারা তোমরা দেখছো না? ওই ফলস নিউজের মধ্যে ওই চ্যানেল এবং ফেসবুকে ফলস অন্য নাম দিয়ে করে। এরা কিছু লোক আছে, এটা তাদের করতে মজা লাগে। এটা ঠিক না। মৃত্যু নিয়ে মজা করা, ঠাট্টা করা, এটা কি ঠিক হবে? আপনার ব্যাপারে যদি কেউ এরকম লেখে আপনার কেমন লাগবে? সেজন শিল্পী, ওই আমি আগেই বলছি, শিল্পীদের কোনো দিন নিউজ ইউটিউবের করতে হয় না, ইন্টারন্যাশনাল নিউজ হবে। এরকম কিছু হলে সারা পৃথিবী জানবে। এই ধরনের কি মানে নির্দেশনা আছে, হয়েছে কিনা, বা খুঁজে বের করা, তাকে আইনের আওতায় নেওয়া আসার কোনো পদক্ষেপ আছে? 100% এরকম যদি অভদ্রতা বা ফেক নিউজ করে তার বিরুদ্ধে তো আইন আছে। আমি মনে করি রুবেলে আইনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যাদের করছে তাদেরকেও আইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। এবং শিল্পী সমিতি এই ব্যাপারে এগিয়ে আসা উচিত, প্রযোজক সমিতি, পরিচালক সমিতিও এটাকে ইনভলভ হওয়া উচিত। এস কারাতে টিভি।